তোমাদের এত জ্বালা হচ্ছে কেন? তোমরা মিটিং করো, তোমরা স্কুটিনি করো, তোমরা বাড়ি বাড়ি যাচ্ছ না কেন? জেলায় জেলায় কিছু ছেলেপুলে তারা তাদের কেউ নিজেদের অ্যাডভোকেট বলে বলছেন, আর অদ্ভুতভাবে কিছু ইয়াং বাচ্চা বাচ্চা স্মার্ট মেয়ে, শার্ট প্যান্ট স্যুট পরা মেয়ে, এরা একটা টিম হয়ে কাজ হচ্ছে, যারা বিভিন্ন দলের পদাধিকারদের কাছে যাচ্ছে বা এমন লোকেদের কাছে যাচ্ছে যারা পদ পেতে চায়, অনেক দিন ধরে দল করছে, গিয়ে তাদের বলছেন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে এসেছি, আমরা আইপ্যাক থেকে এসেছি, আপনাকে অঞ্চল সভাপতি করে দেবো, আপনাকে পঞ্চায়েত সভাপতি করে দেবো, আপনাকে ব্লক সভাপতি করে দেবো, এত টাকা লাগবে। তাই গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন একটা নম্বর 8142681426 8142681426, 8142681426। যদি কেউ আইপ্যাক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নাম করে কোনো পদ পাইয়ে দেওয়ার জন্য টাকার দাবি করে, অবিলম্বে এই নম্বরে ফোন করে জানান। এরকম অনেক অভিযোগ এসছে, ইতিমধ্যে অনেকে গ্রেফতারও হয়েছে, অনেকের বিরুদ্ধে এফআইআরও হয়েছে। এই বিরোধীদের খাজনার থেকে বাজনা বেশি। এদের জন্য একটাই কথা প্রযোজ্য, সেটা হচ্ছে নাচতে না জানলে উঠোন বেঁকা। এরা জানে মানুষের ভোটে জিততে পারবে না, এদের সংগঠন নেই, মানুষ এদের পাশে নেই, মানুষ এদের কথা বিশ্বাসও করে না, এদের সিরিয়াসলিও নেয় না। কিন্তু আপনাদের মতো চ্যানেল মিডিয়াতে তো ভেসে থাকতে হবে, নইলে মানুষের কাছে যাবে কোন মুখে? এরপর তো কিছুদিন বাদে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, সুকান্ত মজুমদার, সজল ঘোষ, এরা মানুষের বাড়ি বাড়ি গেলে লোকে বলবে আপনি কে দাদা, আপনাকে তো চিনি না। তাই মিডিয়াতে ভেসে থাকার জন্য আলতু ফালতু অবান্তর মন্তব্য করতে হয়, তাই করছে। এগুলোর কোনো ভ্যালু নেই, এগুলোকে সিরিয়াসলি নেবেন না। তৃণমূল কংগ্রেসের ডিএনএতে নাকি টাকা তোলা রয়েছে। আমার একটা কথা, তৃণমূল কংগ্রেস দলের সভাপতি শ্রী সুব্রত বক্সী এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের একটা অভ্যন্তরীণ বৈঠক করেছে, তাতে বিরোধীদের এত গা জ্বালা হচ্ছে কেন? এদের এত গেল 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 রব উঠছে কেন? কারণ কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সীর বৈঠকের পর বিরোধীরা বুঝে গেছে যেটুকু আশার আলো দেখছিলাম সেটুকুও নিভে গেছে, তাই এদের এত আগুন লাগছে। আরে আমরা মিটিং করেছি, আমরা যা বলার বলেছি, সেটা সর্বস্তরের মানুষের কাছে প্রকাশ্য। তোমাদের এত জ্বালা হচ্ছে কেন? তোমরা মিটিং করো, তোমরা স্কুটিনি করো, তোমরা বাড়ি বাড়ি যাচ্ছ না কেন? আসল ব্যাপারটা হচ্ছে তৃণমূল হই হই করে জিতছে, এটা সবাই বুঝে গেছে। কিচ্ছু করার নেই, না সংগঠন আছে, না লোক আছে, না দল আছে, না কিচ্ছু নেই। এদের নিজেদের মধ্যে মারামারি দেখছেন না? বিজেপির সভাপতি প্রকাশ হওয়ার পরে জলপাইগুড়িতে কীরকম মারামারি হচ্ছে, দেখছেন না সিপিএমে কীরকম লবিবাজি হচ্ছে? তো এরা আর কিচ্ছু করার নেই, অতৃপ্ত আত্মাদের আর্তনাদ। তাই মিডিয়ার সামনে এসে ঘেউ ঘেউ, এই মিডিয়ার সামনে এসে ঘেউ ঘেউ করা ছাড়া এদের কোনো কাজ বাকি নেই। বিরোধী দলনেতার জেলায় 26-এর টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্তত 12টি আসন চাই পূর্ব মেদিনীপুরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলার তিনি বলেছেন, আর এটা ঠিক। নিজেদের মধ্যে লড়াই করতে গিয়ে আমরা কাঁথি লোকসভা সিটটা হেরেছি অল্পের জন্য, ওটা আমাদের জেতা সিট ছিল। তাই যে ভুল হয়ে গেছে সেই ভুল এবার আমরা শুধরে নেব। কিছুদিন আগে আপনারা দেখেছেন বিজেপির বিধায়ক, যাকে শুভেন্দু হাত ধরে নিয়ে গিয়ে অমিত শাহ সভায় জয়েন করেছিল, তাপসী মণ্ডল, তিনি উন্নয়নের জোয়ারে গা ভাসিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নিয়েছেন। আগামী দিন খবর দেখাচ্ছে যে 10-12টা বিধায়ক বিজেপির বিমুখ হয়ে গেছে, তৃণমূল জয়েন করতে পারে। এবার এরা জয়েন করবে না করবে সেটা দল সিদ্ধান্ত নেবে, কিন্তু আপনাদের চ্যানেলে আমি দায়িত্ব নিয়ে বলছি 10-12টা নয়, বিজেপির 30টা বিধায়ক এবং 4 জন সাংসদ লাইনে দাঁড়িয়ে আছে অভিষেক ব্যানার্জির বাড়ির বাইরে, ধর্ণা দিয়ে বসে আছে, একটু জায়গা দাও দাদা, তোমার চরণ ধুলার তলে। অভিষেক ব্যানার্জির দরজা খুলে দিলে এই দলটা উঠে যাবে। তাই শুভেন্দুকে বলবো, আগে নিজের ঘর সামলা, পরে ভাববি বাংলা। দেখুন, আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী, আমাদের সর্বোচ্চ নেত্রী, তার কথাই শেষ কথা। তিনি শৃঙ্খলা কমিটি তৈরি করে দিয়েছিলেন বিধানসভায়, লোকসভায় এবং সাধারণ কর্মীদের জন্য। শৃঙ্খলা কমিটি তার বক্তব্যকে সমর্থন করেনি এবং তাকে শোকজ করেছেন, তিনি তার জবাব দিয়েছেন। আগামী হুমায়ুন কবিরের ব্যাপারে যা সিদ্ধান্ত সেটা দল নেবে, এর ব্যাপারে আমার কোনো বাড়তি মন্তব্য নেই। কিন্তু আমার মনে হয় দল যখন হুহু করে কাজ করছে, দল যখন মাঠে নেমে পড়েছে 1 বছর আগের থেকে 2026-এর জন্য, দলের কর্মীরা যখন চাঙ্গা, সেই সময় অবান্তর কোনো মন্তব্য মিডিয়ার সামনে না করাই ভালো। কোনো অভিযোগ কিছু বলার থাকলে সেটা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা কমিটি বা দলের শীর্ষ নেতৃত্বকে জানানোটাই তো বুদ্ধিমানের কাজ। তাকে প্রশ্ন করাতে তিনি বলেন, আমি আমার মন্তব্যে অনড় আছি এবং অনড় থাকবো। খুব ভালো কথা, আগে জাতি, তারপর আমি দলে নেব। খুব ভালো কথা।
খুব ভালো কথা, তিনি যা বলেছেন খুব ভালো কথা। এবার দল কি সিদ্ধান্ত নেবে, তিনি দল শোকজ করেছিলেন তাকে, তিনি তার জবাব দিয়েছেন, তারপরেও তিনি মিডিয়াতে অনেক কথা বলেছেন। দল কি সিদ্ধান্ত নেবে সেটার দিকে আমরা সবাই তাকিয়ে আছি, আর দল যা সিদ্ধান্ত নেবে সেটা তো আপনাদের সামনে চলেই আসবে, তখন এটার ব্যাপারে বিস্তারিত কথা হবে। বিজেপি একটা নোংরা ষড়যন্ত্র করেছিল বাংলার বিরুদ্ধে, বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার একটা নোংরা ষড়যন্ত্র করেছিল। এরা জানে এরা মানুষের ভোটে জিততে পারবে না, আর এই ভুয়ো ভোটার ঢুকিয়ে মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লিতে এরা জিতেছে। কিন্তু এরা ভুলে গেছিল এটা বাংলার মাটি, দুর্জয় ঘাঁটি, এটা মমতা ব্যানার্জির বাংলা। ধরা পড়ে গেছে, চোরের চুরি ধরা পড়ে গেছে। নির্বাচন কমিশন স্বীকার করে নিয়েছে তাদের ভুল হয়েছে, এবং গতকাল ভার্চুয়াল মিটিং করে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার যা বলার বলে দিয়েছে। আগামী দিন আমাদের কিছু নতুন পথ তৈরি হবে তৃণমূল কংগ্রেসে। ভোটের লাস্ট দিন অবধি আমরা বাড়ি বাড়ি গিয়ে এই স্ক্রুটিনি চালাবো, যাতে কোনো ভুয়ো ভোটার না ভোট দিতে পারে আর বাংলার মানুষের অধিকার ছিনিয়ে নিতে পারে। আর আগামী দিন আপনাদের স্পষ্ট করে বলছি, 2026-এ হই হই করে তৃণমূল কংগ্রেস জিতছে, আর বিজেপি তাসের ঘরের মতো লুটিয়ে ভেঙে পড়ে যাবে।